মা, কাকিমা, তোমরা কোথায় যাচ্ছ? ও বিহারি, আমরা মেয়েরা মিলে একটু বেরোচ্ছি রে। তা মা অনেকদিন ধরে টানছে না আমাদের, ওই মইনেরও পারা যাচ্ছে, তা ভাবলাম কালীঘাটে গিয়ে একটু পুজো দিয়ে আসি। তা বেশ তো। তা তোমরা কে কে যাচ্ছ? সবাই মানে আমরা সবাই যাচ্ছি, শুধু ওই বিনোদিনী যাচ্ছে না। বিনোদিনী? কেন বিনোদিনী যাচ্ছে না কেন? বৌমা তাকে অনেক বলেছে, কিন্তু সে যেতে রাজি হয়নি। সে আবার ওই পাড়াটারায় বিশ্বাস করেনি। তো জোর করে তো কারো মনে ভক্তি আনা যায় না বিহারি। কি সর্বনাশ! বাড়ি ফাঁকা থাকবে? বাড়িতে তার মানে শুধু মহিন্দার বিনোদিনী থাকবে? মহিন্দা তো এখনো তককে তককে আছে, সেদিনের প্রতিশোধ সে না নিয়ে ছাড়বে না। বিনোদিনী তো মাদের সাথে গেলেই পারতেন। বিহারি, কি নিয়ে এত চিন্তা করছিস বল দেখি? না না, কিছু না। আমি বৌঠানের কথা ভাবছিলাম। এই রোদে বৌঠান পায়ে হেঁটে ঘুরতে পারবে? পারবে পারবে। আরে বাবা, ঠাকুরের কাছে যেতে কষ্ট কি রে? ঠাকুর চাইলে নিশ্চয়ই পারবে সে। দেখো, বৌঠান সবে ভুগে উঠল, তোমরা বৌঠানকে নিয়ে যেও না। তা কি করে হয় বিহারি? চুনি আর তার হবু সন্তানের জন্য পুজো দেব, সেখানে চুনি না থাকলে কি করে চলে বল? তাছাড়া এরপরে শরীর আরো নরম হয়ে পড়বে, তখন তো বেরোতেই পারবে না। তুই আর অমত করিস না বাবা, আমার মন বলছে চুনির কোনো ক্ষতি হবে না। এদিকে যে কত বড় ক্ষতি হয়ে যাবে সেটা যদি তোমরা একবারও বুঝতে কাকিমা। বিনোদিনীকে এই বিপদ থেকে কি করে বাঁচাই? ও বিহারি, মইনের শরীরটা ভালো নেই, বাড়ির সবাই বেরিয়ে যাচ্ছে, তুই একটু দেখিস বাবাকে। মা, তুমি চিন্তা করো না, তোমাদের না ফেরা পর্যন্ত মহিন্দাকে আমি চোখের আড়াল করব না।